নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by Sunrise Mosla, special partner Rolik. স্বপ্ন পূরণের লক্ষ্যে চার মা লক্ষ্মী আজ এসছেন এখানে খেলতে আমার সঙ্গে। আমি খুবই উদ্গ্রীব তাদের সঙ্গে আলাপ করতে, গল্প করতে। ডেকে নি তাদের, প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধেবেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। সানবাংলায়, সানবাংলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। সানবাংলায়, সানবাংলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। নাচার জন্য সবাই উদ্গ্রীব, কিন্তু এই প্রখর দাবদাহে প্রচন্ড গরমে নানান সমস্যায় মানুষ, গরমের কিছু বিশেষ সমস্যা হয় যেগুলো প্রায় প্রাণদায়ী হয়ে যায়। সেইগুলো নিয়ে আজকে কথা বলবো আজকের চার মা লক্ষ্মী, যারা বিভিন্নভাবেই সেই সব সমস্যায় জর্জরিত। কিন্তু সমস্যার সমাধানও আমাদেরই খুঁজে বার করতে হবে। আগে আলাপ করি সবার সঙ্গে ছোট করে। রিঙ্কু, নমস্কার। নমস্কার দিদি, আমার নাম রিঙ্কু সইস, জেলা পুরুলিয়া, গ্রাম লেদামুল থেকে আমি এসেছি। আমি এক গৃহবধূ। বাড়িতে অনেক লোক তোমার? হ্যাঁ, বাড়িতে বাবা, মা, ভাই, বোন আর আমি আর আমার ছেলে আর আমার মেয়ে। ও, আর বর? বর নেশা করে বিয়ের পর অনেক মারধর করতো, তাই বাপের বাড়িতেই আছি। সীমা, জোহার গি টুম্পাদি। জোহার গে। ᱤᱧᱟᱹᱜ ᱧᱩᱛᱩᱢ ᱥᱤᱢᱟ ᱥᱚᱨᱮᱱ, ᱵᱤᱨᱵᱷᱩᱢ ᱠᱷᱚᱱ ᱤᱧ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱᱟ। ᱠᱚᱝᱠᱟᱞᱤ ᱛᱚᱞᱟ ᱚᱲᱟᱜ ᱛᱤᱧ ᱟᱨ ᱦᱩᱲᱩ ᱟᱨ তিলᱤᱧ চাষᱚᱜᱼᱟ। তিল আর ধান। হ্যাঁ, এটাগ হড়াগ ক্ষেত্রেই চাষᱚᱜᱼᱟ। কঙ্কালি তলায় থাকো, অন্যের জমিতে চাষ করো, হ্যাঁ। ধান আর তিল চাষ হ্যাঁ। করো। কণিকা, নমস্কার সুদীপ্তা দি, নমস্কার। কেমন আছো? আগে দারুণ আছি, তুমি কেমন আছো বলো? আমি দিদি খুব ভালো আছি। দিদি, আমি বাঁকুড়া জেলার বিহাজুরিয়া গ্রাম থেকে আসছি। আমি একজন গৃহবধূ। বিহার জুড়িয়া, হ্যাঁ। কি সুন্দর গ্রামের নাম। তুমি কি করো কণিকা? আমি দিদি বাড়িতে সংসারে কাজবাজ করি। আমার একটা 1 বছরের মেয়ে আছে, তার দেখাশোনা করি। Okay. ওখানেই আমার মেয়ে আছে। ও, মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ। ও, চৈতালি, নমস্কার দিদি, নমস্কার। আমার নাম চৈতালি মেটে। আমি বীরভূম জেলা গোবডি গ্রাম থেকে আসছি। গোপডিহি। হ্যাঁ। হুম। আমি ক্ষেত মজুরে কাজ করি। তো গরমে খেতে কাজ করা তো সাংঘাতিক কষ্টের। হ্যাঁ, প্রচুর গরম বীরভূম জেলায়। বাহ, তোমার চামড়া টামড়াও পুড়ে গেছে মনে হচ্ছে না রোদে? প্রচুর কষ্ট। আমার পায়ে, খালি পায়ে হেঁটে যেতে হয়। খালি পায়ে? হ্যাঁ, পা ফেটে গেছে, পা দিয়ে রক্ত বের হয়। যার যার পেশার নানান চ্যালেঞ্জ থাকে। প্রখর দাবদাহে সূর্যের নিচে দাঁড়িয়ে, কঠিন মাটির উপর দাঁড়িয়ে চাষবাস করা এই গরমে দিনের বেলা, বাপরে বাপ, সে খুবই কষ্টের। সবার গল্প শুনবো আমি আগামী 1.5 ঘন্টা এই চারজনকে নিয়ে। আজকের জয় রাইডে শুরু করি। জয় রাইড আমাদের। হ্যাঁ, হ্যাঁ। খেলা শুরু করি। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। রিঙ্কুর কাছে একবার আসি। হ্যাঁ। বাড়িতে অনেক কিছু সামলাও তুমি, তাই না? হ্যাঁ। তো তুমি স্বামীর কাছ থেকে চলে এসছো। হ্যাঁ, চলে এসেছি। কত বছর হয়েছে? 1 বছর আসা হলো। বিয়ে হয়েছে 6 বছর। তো তোমার মেয়ে হওয়ার পরেও এই হ্যাঁ। গন্ডগোলটা রয়ে গেল? হ্যাঁ, অনেক নেশা করে তো। নেশা করে প্রত্যেক দিন বাড়িতে এসে মারধর করে, গায়ে হাত দেয়। তো তুমি আগে সেটা বোঝোনি? বুঝেছি, তবু থাকতে হয় ওইখানেই, কি করে। থাকতে হয়। বারবার হবার পরও মা বাবা যেত বাড়িতে, যে পর নিয়ে আসতো, এখানে রাখতো 5-6 মাস, তারপরে আবার এসে নিয়ে যেত। অনেক কষ্ট সহ্য করেছি, আর পারছি না। আমি আমার ছেলে মেয়েকে মানুষ করবো এখানে। তোমার তো এই কষ্ট সহ্য করলেই তো সামনের জন পেয়ে বসে না, যে ও তো সহ্য করে নিচ্ছে। প্রথম দিন ঘুরে দাঁড়ানো উচিত ছিল যে এইটা করা যাবে না। হ্যাঁ। তোমাকে দেখে আরো 4টে মেয়ে শিখবে। কাউকে তো ঘুরে দাঁড়াতে হবে যে না, এটা করা যাবে না।
সো এখন ছেলে মেয়েকে বড় করবে কি করে? কিছু করো না তো তুমি? কিছু করি না, এখানেই থাকি বাপের তাহলে বাড়িতে। রোজগারের কিছু ব্যবস্থা? রোজগারের কিছু না, এই বাবা ড্রাইভার, গাড়ি চালায়, তাহলে এখানেই আছি এখন। তো বাবার উপার্জনে এতগুলো মানুষ, হ্যাঁ বাবা খরচ খরচা করে বিয়ে দিয়েছিলেন, হ্যাঁ তাতেও তো বাবার উপর একটা প্রেশার ছিল। ছিল, হ্যাঁ তারপরে তুমি আবার যে চলে এলে, হ্যাঁ। আমার মনে হয় নিজে কিছু করা কিছু দরকার, করা দরকার, হ্যাঁ। জাস্ট টু সাপোর্ট ইওর ফাদার। কিছু করার কথা ভাবছি তো। কি করতে পারো? সব রকমই পারি কাজ করতে, বাইরে লোকের বাড়িতেও কাজ করতে যাই, মানে ধান চাষ, হ্যাঁ হ্যাঁ, কাটা লাগা, হ্যাঁ, হ্যাঁ, এরকম করি। মানে মাঠে কাজ করো। হ্যাঁ, মাঠে কাজ করি। গরমকালে কি সমস্যা তোমার রিঙ্কু? গরমকালের সমস্যা, গরম তো প্রচন্ড, আর পাকা ঘর নয়, কাঁচা ঘর বাড়ি, তাহলে জলের খুব সমস্যা এখানে। জল? হ্যাঁ, জলের লাইন নেই? না, জলের লাইন নেই, 2-2.5 কিলোমিটার দূরে যেতে হয় জল আনতে। তার আবার নদীতে গিয়ে বাটি বা থালাতে করে নদীর বালিতে কুড়তে হয়, চুয়ো কুড়ে পর জল বার করতে হয়, তারপরে জল আনা হয় ওইখান থেকে। এই জলই তোমরা খাও? এই জলেই আমরা খাই। তো এর মধ্যে তো বালি আছে। হ্যাঁ, বালি জলেই আনতে হয়, একটু ঘরে এনে রেস্ট হয়, তারপরে তো এই ও, জল জলটা ব্যবহার ঠিক করা। হলে, হ্যাঁ, তবে বালিটা ব্যবহার- থিতিয়ে গেলে তারপরে সেই ব্যবহার জল করা হয়, হ্যাঁ। খাও তোমরা? হ্যাঁ, স্নান টান কিসে করো? স্নান ওই নোনা জলের মধ্যেই পার করতে হয়, তারপরে ঘরে এই যে জল লাগা হয় সেই জলের। রান্না এই জলে। এই রকম করে জল ভরতে তো গোটা দিন লেগে যাবে। হ্যাঁ, লাগে, প্রত্যেকদিন 3-4 বার করে যেতে হয়। বাপরে। আর কল আছে তো 1-2 কিলোমিটার দূরে আছে, কিন্তু নোনা জল, আর গরমকালে তো জল বারেই হয় না। কিন্তু তোমাদের গ্রামে পঞ্চায়েত নেই? আছে তো, ওই যে কলটা দিয়েছে ওটা বলে বারবার সারানো হয়, তারপরে আবার খারাপ হয়ে যায়, আর কোনো ব্যবস্থা নেই। উফ, মানুষকে বেসিক জীবনের চাহিদা, তার জন্যই সারা জীবন যদি লড়ে যেতে হয়, সে আর বাংলাকে এগিয়ে কিসে দেবে? সে নিজে বাঁচবে না বাংলাকে এগিয়ে দেবে? তোমার বাড়ি থেকে কেউ এসছেন? বাড়ি থেকে ওই যে কাকু এসেছে, বোন এসেছে, আর আমার মেয়ে। ও আচ্ছা, নমস্কার। আর তোমার বোন? তোমার হ্যাঁ। নিজের বোন? হ্যাঁ। ও, সো রিঙ্কু, তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও, কি করবে? এই সমস্যাটার কি জলের সমস্যার সমাধান করতে চাই। কিভাবে করবে? বাড়িতে ভুঁইকুয়ো যেটা বলে, পাটকুয়া? হ্যাঁ, সেটা করলে মনে হয় যে সমস্যা ঠিক হবে। পাটকুয়া খুঁড়বে হ্যাঁ, একটা বাড়িতে। কারণ ওটাতে অনেকটা গর্ত, তো জল বার হবে। তো সেইটা বানানো, সেটা খুঁড়ে তৈরি করার জন্য 1 লাখ টাকা লেগে যাবে। 1 লাখের উপরে লাগবে। বাকিটা কোথা থেকে পাবে? বাকিটা মা, বাবা, ভাই। রাউন্ড গুলো খেলে, হ্যাঁ। প্রত্যেকটা রাউন্ডে বেশি বেশি টাকা যেত, তাহলে হয়ে যাবে। হ্যাঁ। দেখা যাক, এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো, ফটাফট নাও, ফটাফট নাও। জড়ো করো, এক জায়গায় করো টাকাগুলো। এই পড়ে যাচ্ছে ওদিক দিয়ে সব টাকা। একটু গুছিয়ে করো, গুছিয়ে। টাকাগুলো এক জায়গায় করো আগে। এক জায়গায় ডিঙাও, এক জায়গায়। এক জায়গায় করো আগে টাকাগুলো। এবার তোলো। এইবার হয়ে যাবে। মারো ঝটকা, উঠলো না। কাছে টানোর কাছে। মারো ঝটকা। টাকা নেই, এক জায়গায় করো। মারো ঝটকা।
500 দুটো আছে, 1000, 10 আছে 12টা, মানে 120, মানে 2550। এইবারে সীমা, তিল আর ধান চাষ করো, মানে বছরের অনেকটা সময় সেখানে চলে যায়। হ্যাঁ, তোমার বাড়িতে কে কে আছেন সীমা? আমার বাড়িতে স্বামী আছে, 5 বছরের ছেলে আছে, কাকা শ্বশুর আছে, শাশুড়ি আছে আর আমি। স্বামী কি করেন? স্বামী দিন মজুরি কাজ করে, কোথায়? ট্রাক্টরে কাজে লিবার করে, না তো মাঠে চাষ ওই খাটে, আমার যাই পাই তাই করে। আর তুমি অন্যের জমিতে? হ্যাঁ, চাষটা অন্য করো। জমিতে চাষ সেটা কি করি। পার্মানেন্ট? ওইটা পয়সা নিলে পরে ভালো, আর ধান নিলে পরে ও, আমি পয়সা নিই না, ধান নেই। পুরো ধানটা কি বাড়িতে লেগে যায়? ধানটা ওই তো সিদ্ধ করলে চাল হয়, আর পয়সা নিলে তো আর চাল হবে না। আর তো একদিনে পয়সাতে চাল কিনা যাবে না, আর একদিনে ধানে চাল হবে। তো একদিন পরিশ্রম করে সেই দিনের ধানটা নিয়ে আসো। হ্যাঁ, টাকা নাওই না? না কত টাকার ধান নাও আন্দাজ? ওই একদিনে কাজে 300 টাকা মাইনে। এক বস্তা ওই ছোট বস্তাতে 1 বস্তা করে ধান দেয়। ওই ধান গালা রেখে রেখে একবারে সিদ্ধ করলে অনেক চাল হবে। সেটা কতদিন চলবে? একদিনে ধান তো 1 সপ্তাহ চলে না। চলে না? না। কত 2-3 দিন চলে? হ্যাঁ, 2-3 দিনে কত চাল লাগে তোমার? আমাদের তো সবাই ভাত খেতে পারে। 2 বেলায় ভাত খাও? হ্যাঁ, 2 বেলা কখন 3 বেলা, আমাদের কোনো হিসাব নাই। গরমকালে কি কষ্ট হয় সীমা? গরমকালে কষ্ট হয়, আর আগে তো আমাদের লাইন ছিল, ইলেকট্রিক লাইন, হ্যাঁ পাওয়ার? হ্যাঁ, আচ্ছা, আগে ছিল 10,000 টাকা বিল হয়েছে। 10,000 টাকা? হ্যাঁ, কিসের জন্য? কত লাইন দিনের? জন্য। কত দিনের বিল? 1 মাসের? 1 মাসে না, অনেক দিন থেকে আছে। আমরা তো বিল দিতে পারি না, ওই দিন মজুরি কাছে নিজে পেট দেখবো না, ওই লাইনে বিল দেখবো, ওই জন্য দিতে পারি নাই। অনেক টাকা হয়ে গিয়েছে, তো ইলেকট্রিক বিল বেলা এসে পরে লাইন কেটে দিয়ে চলে গেছে? হ্যাঁ। আর তো শাশুড়ি অসুস্থ, তো পিসার, আর কাকা শ্বশুরও করতে পারে না কাজ, আমরা 2 জনে স্বামী স্ত্রী করি খালি। মাঠ থেকে এসে পরে খেটে খুটে এসে পরে আরো ওই লম্ফ, না তো সবসময় লম্ফ থাকে না, ওই মোমবাতি দিয়ে চালাতে হয়। আরো ঘরে তো ঘুম হয় না, রাত্রে বেলায় গরম লাগে, ওই উঠোনে বাইরে ঘুমোয়, তখনও কি করে ঘুমাবে, ওই সাপ টাপ আসবে, পোকামাকড়ে। সকালেও ভোর 4টের সময় উঠতে হয়, কাজে যেতে হয়। সকালেও ওই খানিকটা যদি মোম থাকে, মোম জ্বালায় পরে রান্না করি। রান্না যদি হাওয়া দেয় তাহলে আর রান্না হয় না। ঘুমটাও ঠিক করে হয় না? বাইরে তো আর ঘুম আসছে না। আর ছেলে নিয়ে, ছেলে কত বড় তোমার? আমার 5 বছরের ছেলে। কে এসছে বাড়ি থেকে? বাড়িতে এসছে, স্বামী এসছে, আর আমার পাশের বাড়ি ওই দেওয়ার হয়। জোহার গে। তুমি 1 লাখ টাকা পেলে কি করবে? আগে তো ওই শাশুড়ি শরীর খারাপ বারে বারে হয়, ওই গরমে থাকতে পারে না, হাই প্রেসারের লোক। শ্বশুরও থাকতে পারে না, সকালে তো ওই গাছতলে থাকে, রাতে তো আর গাছতলে যাওয়া যায় না। আর ছেলেটাও সন্ধ্যেবেলাও দুপুরেও থাকতে পারে না, কাঁদে। ওই জন্য যদি 1 লাখ টাকা পাই তাহলে 10,000 Electric লাইনটা আগে তুমি- লাইনটা আগে নিতাম। টাকাটা দিয়ে যাতে লাইন, হ্যাঁ। পাওয়ার লাইনটা যাতে বাড়িতে পাওয়া যায় আগে। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। এবার চলো, তোমার 1 মিনিট সময় সীমা, শুরু এখন। এক জায়গায় করো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেনে নাও আগে। আমি বড় শান্ত ছেলে, এক জায়গায় করো। তাহলে একবারে অনেকটা উঠবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক হচ্ছে ঠিক হচ্ছে, আগে এক জায়গায় করে নাও। বলছি তোমার দিব্যি গেলে, কাছে আনো কাছে আনো কাছে আনো। বলছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে, পড়ে গেছি ইশকে। ঢোকাও ঢোকাও, ভালো করে ঢোকাও, মানো ঝটকা, উঠলো না। মিস করে যাই একটু যদি মিষ্ট সে, রাগারাগি কম করে, মনটা নরম করে, ঢোকাও ঢোকাও, একটু ঢোকাও একটু ঢোকাও।
আসুন কেন বাসুন না, ভালো লাগে না যে আমার। তোলো তোলো তোলো। না উঠছে না, অনেক টাকা আছে কিন্তু। বলো তোমাকে দু একবার। হ্যাঁ ঢোকাও 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 ঢোকাও, মারো ঝটকা। ইয়েস, এই সব পড়ে গেল, পড়ে গেছে। আরে তোলো তোলো, টাইম আছে টাইম আছে, তোলো, সব পড়ে গেছে। কাছে আনো, নিচে ঢোকাও, ঝটকা মারো। হ্যাঁ সব 500 টাকার নোট আছে, তোলো এগুলো, তোলো। গভীর আরো এক জায়গায় করো, এক জায়গায় করো। মা বলে বড্ড বেশি মনটা দেশি। নিচে খুন্তিটা ঢোকাও। নিচে, হ্যাঁ টোকাও টোকাও। উঠলো না, জোরে জোরে ঝটকা মারতে হবে, উঠছে না। 505টা, এখানেই 2500 হয়ে গেছে সীমার। 201টা, 2700। 10 আছে 11টা, মানে 110, 3460। এবার কণিকা, তোমার বাড়িতে কে কে আছেন বলো? বাড়িতে দিদি, আমার শ্বশুর, শাশুড়ি, আমার স্বামী, আর 1 বছরে আমার একটা মেয়ে আছে ওই যে, হ্যাঁ, ঘুমিয়ে আর পড়েছে। আমি। উমা উঠে পড়েছে। আচ্ছা, হ্যাঁ। আমাদের তো টিনের চাল, প্রচন্ড গরম দিদি, ওখানে প্রচন্ড গরম পড়ে, যেন ওই মেয়েটা আমার খুবই অসুবিধা হয়। মেয়েটাকে, ওর জন্য আমি কি করি, মেয়েটাকে গামছা দিয়ে 4-5 বার কি করি, গা মুছিয়ে দিই, যাতে একটু ঠান্ডা থাকে। ভিজে গামছা। ভিজে গামছা দিয়ে। আর আমাদের দিদি মাটির ঘর তো, মাটির ঘর, আর ছোট ছোট জানলা, মানে হাওয়া বাতাস ঢুকতে পারে না। এই গরমে পুরো টিন পুরো গরম হয়ে যায়, মেয়েকে রাখা যায় না। পাখা চলে ঠিকই, কিন্তু পাখা ওই যে টিনের গরমে গরমটা টেনে নেয়। গরমটা টেনে নেয়। হাওয়াটাও গরম। মেয়ের 50% মতো মেয়ের থ্যালাসেমিয়া আছে। হ্যাঁ, যখন পেটে ছিল তখন দিদি আমি চেক আপ করিনি। তারপর মেয়ে যখন 3 মাসের বয়স, তখন চেক আপ করে ধরা পড়ে মেয়ের থ্যালাসেমিয়া আছে। তবে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বললো যে ঠিক আছে, এখন তো সব রিপোর্ট করলে ভালো আসবে না, ওর যখন 2 বছর বয়স হবে তখন তুমি নিয়ে আসবে, তখন আমরা চেক আপ করবো। আবার আমার স্বামীরও দিদি, স্বামীরও প্রচুর অসুস্থ। আমার স্বামী বাইরে থাকে, মহারাষ্ট্রতে একটা হেল্পারে কাজ করে। এবার ওনার হচ্ছে কিনা যে 2টো কিডনিতে স্টোন আছে, লিভারের সমস্যা আছে, আবার ইউরিন লাইনে যখন টয়লেট করে দিদি তখন ব্লাড বেরিয়ে আসে। এবার ডাক্তার ওনাকে বলেছে রেস্টে থাকতে। এবার উনি তো একা, এবার বাড়িতে ধরো সংসার সামলানো, একটা মেয়ে হয়েছে, মেয়ে সামলানো তার পক্ষে তো সম্ভব না। ওই জন্য উনি এখানে এসে দিদি থাকতে পারে না, ওখানে থাকে, ওখানে ঠান্ডা থাকে বলে ওখানে থাকে। এবার মাসে একবার আসে, কিন্তু উনি এসে বেশি দিন দিদি থাকতে পারে না, উনি 14-15 রকমের মেডিসিনই খায়। ও বাবা। এবার যখন তখন ডাক্তার বলেছে ওনার স্ট্রোক হয়ে যেতে পারে। হ্যাঁ, ওনার ওই যে লাইনের সমস্যা হয়েছে, ওটা হচ্ছে যে ওখানে আছে মহারাষ্ট্রতে, ওখানকার হাসপাতালে দেখিয়েছিল, তো ওনারা বলেছে যে ইউরো লাইনে অপারেশন করতে হবে। এবার দিদি একার দ্বারা সেটা তো সম্ভব না, বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে। আমার শ্বশুরেরও দিদি ওরকম ইউরো লাইনের সমস্যা আছে, আমার শাশুড়ি হার্টের রোগী। যার পক্ষে আমার কোনোটাই সম্ভব না। মহারাষ্ট্রে কি কাজ করেন, কিসের হেল্পার? এই কিচেনের হেল্পার। কিচেন, কোনো হোটেলে? তো সেটা পশ্চিমবঙ্গে কোনো হোটেলে কাজ পাচ্ছেন না? এবার দিদি এইখানে কি ডিউটিটা বেশি, ডিউটিটা বেশি আর টাকা কম। যে টাকাটা হচ্ছে সব কিছু ম্যানেজ হবে না, চারিদিক থেকে কোনো দিকে সম্ভব হয় না। এবার যেহেতু ওনাকে আবার চেক আপ করতে বলেছে, ওনাকে নাকি 3 মাস মেডিসিন এখানে খেতে বলেছে, খেয়ে ওনাকে ব্যাঙ্গালোরে যেতে বলেছে। আচ্ছা,
এখানকার ডাক্তার বলে দিয়েছে যে ব্যাঙ্গালোর গেলে ওনাকে অপারেশন করতেই হবে, যেটা দিদি এখন আমার পক্ষে সম্ভব না। তো তুমি 1 লাখ টাকা পেলে কি করবে কণিকা? আমি আগে স্বামীর চিকিৎসা করব, দিয়ে স্বামীর চিকিৎসা করে যদি কিছু থাকে তাহলে দিদি ওই যে টিনটা আছে টিনটা পাল্টে যদি কিছু করতে পারি, কারণ মেয়েটাও আছে, মেয়েটার গরমে মেয়েটা দিদি খুবই কষ্ট থাকে। হ্যাঁ, ছোট বাচ্চা। কে এসছেন বাড়ি থেকে? বাড়ি থেকে মা এসছে আর পিসি এসছে। স্বামীর চিকিৎসা করাবে, আর যদি টাকা থাকে তাহলে ওই টিনটা টিনটা সরিয়ে পাল্টে। ছাদটার একটা কিছু ব্যবস্থা করবে যাতে একটু গরম কমে। এসব ফার্স্ট রাউন্ডে খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো পারে না, ফটাফট করো, টাইম একদম নেই। না বুধ একজনের হৃদয় না, জোরে তুলতে হবে। কারো ধার ধার না, মারো ঝটকা, সব পড়ে গেল। সে ভালোই মিষ্টি যন্ত্রণায়, বাড়িতে দোকানে হ্যাঁ, অনেক টাকা আছে, চলো। যেখানে সেখানে বানবাসী, ওঠেনি। ওই বলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি, আমার জোরে করে আমার করে আমি তো ফ্রি একটু নিচ থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোলো তোলো। একলা না করেছে ইন্দ্র না, ওখানে নেই, ডান দিকে আছে। হ্যাঁ, আমলায় আমায়, এই আমার 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 অবস্থায় না রে গুড গুড। আবার এক জায়গায় করো। পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়, এক জায়গায় করো। নেই, ওঠেনি ওঠেনি, এক জায়গায় করো। উঠবে, অনেক আছে। ঢোকেনি ঢোকেনি। জোরা 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 505টা, 2500 এখানেই। 10 আছে 21টা, মানে 210, 5300। ওয়াহ! চৈতালির গল্প একটু শুনি। তোমার চাষবাস করতে গিয়ে খুবই অসুবিধা হয়, গরমে পা ফেটে যায়, এসব বলছিলে আমাকে। হ্যাঁ দিদি, আমাদের তো জমি জায়গা নেই, পরে জমিতে চাষ করে তুমিও আমাদের পরের জমিতেই চাষ করো? আচ্ছা। ক্ষেত মজুরি কাজ করি সারাদিন, এই রোদে গরমে আবার শীতে বর্ষায়, মানে কাজ করে আমাদেরকে খেতে হয়। এই রাস্তাঘাটে যখন কাদা হয়, কাদা মারিয়েও যেতে হয়। আবার এরকম গরমে এত তো তখন শক্ত- চটি পড়ো না? যাতায়াতের সময় চটি কাদা পড়ো না? না, তখন জুতো পরা যাবে না, তো কাদার সময় কি করে জুতো পরা হবে? আবার এরকম এই গরমে শক্ত সব রাস্তা সব শক্ত হয়ে যায়, আলপথও শক্ত হয়ে যায়। আবার ধান কাটার সময় যে লাড়াগুলো থাকে ওতে তো হাঁটাই যাবে না, তখন সব জুতো ছিঁড়ে চলে যায়। খুব কষ্ট হয়, পা ফেটে যায়, একদম পা করে ফেটে আছে এখনো, এই দেখুন। আর ছোটবেলা থেকে আমি তো এসব করতাম না, মামার বাড়িতে বড় হয়েছি, এবার বিয়ের পরে মামার এসব- বাড়িতে? হ্যাঁ, বিয়ের পর এসব করতে হয়েছে, খুব কষ্ট হয়। তোমার বর কি করেন? বড় চাষবাস করে। চাষবাস হ্যাঁ। করে। তো বিয়ের আগে জানতে না বিয়ের পরে না, চাষবাস জানতাম করতে না যে হবে? এরকম হবে। মাধ্যমিক পাস করেছি, তারপরে বিয়ে হয়েছে। মাধ্যমিক পাশ হ্যাঁ, করেছিলে? ছোটখাটো একটা হেলথের ট্রেনিংও করেছিলাম, আচ্ছা, কিন্তু তারপর? কোনো ফল পাইনি। এবার ছেলে মেয়ে নিয়ে আমাদেরকে তো সংসার চালাতে হবে, ছেলে মেয়েকে তো মানে মানুষ করতে হবে। নিশ্চয়ই, টাকা ওই তো জন্য- লাগবে, সে হ্যাঁ। যেমন করেই হোক। পা ফেটে রক্ত বেরোয়, কি করব, কিছু করার নাই, কষ্ট করে যেতে হয়। এবার রক্ত বেরোলে কি করো? পায়ের তো শুশ্রূষা। বাড়ি এসে পায়ে সরষের তেল দিয়ে দিই। সর্ষের তেল? হ্যাঁ, সরষের তেল মালিশ করে আবার এটা নরম হয়ে যায়, তারপর দিন আবার কাজ করতে যেতে হয়। বাড়িতে এসে আবার গরু ছাগল আছে, তাদেরকে আবার দেখাশোনা,
ছেলেদেরকে খাওয়ানো দাওয়ানো। তোমার 2 ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। কত বড় তারা? ছেলে এসেছে কই? এই পরে ও নমস্কার, কোন ক্লাসে পড়ে? Eight-এ, 8-এ পড়ে। আর মেয়ে? মেয়ে 3-তে। 3-তে পড়ে। তো সে আসেনি না, অসুবিধা হবে বলে আসেনি। কেন, কি অসুবিধা হবে? মানে এই গাড়িতে এলে বমি হয়। ও মোশন সিকনেস আছে। তোমার নাম কি? অর্ঘমিটে। অর্ঘ্য মেটে। ওকে। পড়াশোনায় ভালো না খারাপ? মোটামুটি বটে, খালি বলবে আমাকে আরো আমাকে প্রাইভেট দিতে হবে, কিন্তু টাকার পয়সার জন্য কি দিতে হবে? প্রাইভেট দিতে হবে। প্রাইভেট টিউশন? টিউশন কেন, স্কুলে পড়ায় না? স্কুলে পড়ায় পড়ায়। মানে তা ওয়াই ডু ইউ নিড আ প্রাইভেট টিউশন? স্কুলের টিচারদেরটা মন দিয়ে শুনলে আবার প্রাইভেট টিউশন কেন লাগবে? তোমাকে একটু খাটতে হবে। মা বাবা এত পরিশ্রম করছেন, তারপরে তুমি টাকার জন্য জোর দেবে, চাপ দেবে? তুমি নিজে পরিশ্রম বাড়াও। তোমাকে তো একটু সিচুয়েশনটা বুঝতে হবে। তুমি মাধ্যমিক পাশ করেছো, তো তুমি ওকে টিউশন দাও না? হ্যাঁ আমি আছি, তুমি ওকে পড়াও। হ্যাঁ করি। তবু আমাকে মাঠে ঘাটে বেশি থাকতে হয় না। জানি, কিন্তু সন্ধেবেলা 1 ঘন্টা টাইম বার করো, তাহলে আর এক্সটার্নাল কোনো প্রাইভেট টিউটর লাগবে না। এবার আমরা না থাকলে ওকেও বাড়িতে সব গরু ছাগল দেখা কাজ করতে হয়। জানি, কিন্তু ওই দুজনরা মিলে ও আর তুমি মিলে একটা মিউচুয়ালি একটা টাইম ঠিক করো যে এই সময়টা আমরা পড়াশোনা নিয়ে বসবো। হ্যাঁ বুঝেছো? মার সঙ্গে বসো। তুমি 1 লাখ টাকা পেলে কি করবে চৈতালি? আমি চাষবাসের পাশাপাশি তাহলে একটা মুদিখানা দোকান করতে চাই, যাতে মুদিখানার দোকান। ছেলে মেয়ে নিয়ে যাতে অভাবটা না হয়, ছেলের দিকে ছেলে মেয়েকে ভালোভাবে মানুষ করতে পারি। এটা ভালো প্ল্যান। আর মেয়েটার হঠাৎ বুকে ব্যথা হয়, ওকে একবার ডাক্তার দেখানো মানে কোনো সুবিধা পাচ্ছি না, ওই জন্য ডাক্তার দেখাতেও পাচ্ছি না। ছোটখাটো ডাক্তার দেখিয়ে আনছি, আর কোনো চিকিৎসা হয় না। দেখো, হোপ ফর দ্য বেস্ট। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। প্রেম পীড়িতের হাবুডুবু এক জোর করো মা, এক জোর করো। বুকটা করে সামথিং সামথিং টেল মি উপায়। 1 ঝটকা মারতে হবে, নিচে ঢোকাও। ঢুকছে না? হ্যাঁ, এবার ঝটকা মারো। হ্যাঁ, টেল মি উপায় তোর প্রেম নেশায় টাকাগুলো তোমার মাঝখানে নিয়ে এসো, সব বাঁদিকে চলে এসছে। আমার তোকে চাই 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 ফুল কলি রে মারো ঝটকা। পড়লো না, সব আছে, এক জায়গায় আছে। তুই আমার হবি ফুল কলি রে ঢোকাও, মারো ঝটকা, মারো। ইয়েস, কবে তুই আমার হবি। জোরে জোরে জোরে। হ্যাঁ, হয়নি। ওখানে টাকা নেই, একটু ডান দিক করে। এই আটকে যাচ্ছে। আমার ছোঁয়ায় কি জাদু হয় মনে অনলি প্রেম গিটার না, টাকা ছড়িয়ে যাচ্ছে। ওই টাইম হয়ে গেছে, ধরে থাকো। 508 খানা, এখানেই 4000 টাকা হয়ে গেছে। রিঙ্কু সীমাকে পেরিয়ে গেছে প্রথমেই। 7860। 7860 চৈতালি স্কোর। দেখো, মুখটাই পাল্টে গেছে। হাইয়েস্ট স্কোর। এইবার জমবে মজা আমাদের গানের রাউন্ডে। তবে গানের রাউন্ড শুরু করবার আগে আমি নেব একটা ছোট্ট ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। শুরু করছি আমাদের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। লেগেছে আগুন আয় তোরা দেখে জানা জ্বলছে দেখ সব পরিদের নানা প্রচন্ড তাপ্তি কাণ্ড বাপ জ্বলে পুড়ে যা জ্বলে পুড়ে যা। ভীষণ ঢং করছে, কি হয়েছে? সত্যি গরমটা কিন্তু হেভি পড়েছে দিদি। সে তো পড়েছে, গরমকালে তো গরম পড়বে।
গরমকালের কত সমস্যার কথা শুনলাম আমরা আজকে, হ্যাঁ, কিন্তু যথারীতি সাধারণ মানুষের থেকে তো আমি উল্টো দিকেই থাকি। তো তোর কোনো সমস্যা নেই গরমে? কিছু সমস্যা তো আছেই, যেমন কিন্তু তার সাথে কিছু গরমকালের সুবিধাও আছে। কি সুবিধা? মানে জীবিকাগত সুবিধা। কিরকম? মানে এই যেমন ধরো গরমকালে লোকে জানলা খুলে শোয়, জানলার পাশে মোবাইলটা রেখে শোয়, তো জীবিকাগত সুবিধা আমাদের। তারপর লোকাল ট্রেনে ওই লোকজন তো ওই সুতির পাতলা জামা কাপড় পরে যাতায়াত করে, হ্যাঁ, তো ওটা না কাটতে খুব সুবিধা। তো এইগুলো হচ্ছে মানে ওই জীবিকাগত ব্যক্তিগত সুবিধা। তোমাদের দিকে আমি মোটামুটি বিখ্যাত হয়ে গেছি তো এতদিনে, তোমাদের গ্রামের দিকে সবাই চুপ। তোমরা এরকম চুপ করে কেন আছো? ও বিখ্যাত নয় তাই কেউ হ্যাঁ বলছে না, আবার ভয়ে না বলছে না, কারণ এক্ষুনি ওর কুলু লাগবে। আমাকে চেনো না তোমরা এখনো? চিনি। জোরে বলো, একটু চিনি। বলো আমি টুনির ফ্যান। হ্যাঁ, আমি টুনির ফ্রেন্ড। দেখেছো দিদি, ঠিক চেনে, এতক্ষণ লজ্জায় বলছিল না। লজ্জা না, ভয়ে। না দিদি এরকম বলো না, আমি বরং তাহলে একটা কারোর পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ি। এক্স্যাক্টলি, কমলা ফিতে বেঁধে ভাবিস না তুই সেফ হয়ে যাবি। রিঙ্কুর পাশে যা। রিঙ্কু রেডি? হ্যাঁ। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য অডিও আসছে, শুনতে পাবো। খিড়কি থেকে সবাই উকি মারে বলো কণিকা। খোকা বাবু যায় লাল জুতো পায়। খোকা বাবু যায় লাল জুতো পায়। লক করবো? হ্যাঁ। সেকেন্ড হিন্ট শোনাবো, কেউ চ্যালেঞ্জ করবে উত্তরটাকে? না এটাই? না, এটাই। এটাই। ওকে, তাহলে গানটা শুনিয়ে দিই। দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, মাথা গেল বমকে, কি দেখে ভাই? খোকা বাবু যায় লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব উকি মেরে যায়। খোকা বাবু যায় লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব উকি মেরে যায়। থেমে গেল আড্ডা, কমে গেল ঠান্ডা, জমে গেল ঠান্ডা, কি দেখে ভাই? খোকা বাবু যায় লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব উকি মেরে যায়। খোকা বাবু যায় লাল জুতো পায়। বড় বড় দিদিদেরকে বলছি, দেখার হলে নিজেদের বড়দের দেখুন। টুনির দেবকে নিয়ে টানাটানি করছেন কেন বলুন তো? টুনির দেব খুকি আমার। খোকা বাবুর গান শুনে উত্তেজিত হয়ে পড়েছে, যা রিঙ্কুর পাশে। কণিকার উত্তর একদম ঠিক, 1500 টাকা পেয়ে গেছো। 6800 কণিকার স্কোর। অন্যদিন আমাদের অডিও আসে, কখনো কখনো ভিজুয়াল আসে স্ক্রিনে। ভিজুয়ালে অনেক সময় দেখো যে বাংলায় কিছু শব্দ লেখা থাকে। তো সীমা যেহেতু অলচিকি ভাষা বলে, বাংলা অতটা পারে না, বাংলা পড়তেও সেভাবে পারো কি? পারো না। সীমা পারে না বাংলা পড়তে, তো সেই জন্য আমরা আজকে ভিজুয়াল ক্লু রাখছি না, ভিজুয়াল হিন্ট রাখছি না, সব অডিও হিন্ট, সবই আমরা শুনবো, ঠিক আছে? অসুবিধা নেই, চলো। দ্বিতীয় গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো রিঙ্কু। পিনারে পলাশে বন। পিনার পলাশে বন, পালাবো পালাবো মন। পলাবো পলাবো মন। লক করবো? হ্যাঁ। লক করলাম রিঙ্কুর উত্তর 1500 টাকার জন্য। সেকেন্ড হিন্ট শোনাবো? না। না। চৈতালি? কণিকা? না। না। সীমা? নেই। ওকে, তাহলে গানটা শোনাবো? হ্যাঁ। আচ্ছা। পিন্তাহাবে পলাশের বন, পলাবো পলাবো মন। পিন্তাহাবে পলাশের বন, পলাবো পলাবো মন। ল্যাংটাহা ইন্দুরে ঢোল কাটে, ল্যাংটাহা ইন্দুরে ঢোল কাটে, হে কাটে রে। পতহাবে পীরিতির ফুল ফুটে, বতহাবে পীরিতির ফুল ফুটে।
আমার বধু রাত কানা বাড়ির পথে জানা গোনা আমার বধু রাত কানা বাড়ির পথে জানা গোনা ভিনসায়রে উঠে ধান কুটে ভিনসায়রে উঠে ধান কুটে হে কুটে রে বতারে পীড়িতের ফুল ফুটে বতারে পীড়িতের ফুল ফুটে বাবা বাবা বাবা, দারুণ দারুণ, 1500 টাকা পেয়ে গেছো। 4050 রিঙ্কুর স্কোর। 3 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো চৈতালি। ও বন্ধু তুমি শুনতে কি পাও? ও বন্ধু তুমি শুনতে কি পাও? আচ্ছা, লক করলাম চৈতালির উত্তর। সেকেন্ড হিন্ট শোনাবো। এটাই এটাই সবারই মনে হচ্ছে এই গানটাই। এটাই। ওকে, তাহলে গানটা শুনি। বন্ধু তুমি শুনতে কি পাও? এই গান আমার, এই গান আমার, এই গান আমার, এই গান আমার, ছুঁয়ে যাবে সুর হৃদয় তোমার। এই গান আমার, এই গান আমার, এই গান আমার, এই গান আমার। আহা, বন্ধু তুমি শুনতে চৈতালি এমনি এগিয়েছিল, আরো 1500 টাকা পেয়ে আরো এগিয়ে গেল। 9360 চৈতালি স্কোর। লাভলি। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, কোপার্ড বাই সানরাইজ মশলা। 4 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনে নাও। মেদিনীপুরে রায়নাচি ধানবা বলো রিঙ্কু, কালো জলে কুজলা চলে বলো। ডুবলো সোনাতল আজ সারা কাল সারা পাইজে বড় তল। পাই যে দর্শন। হ্যাঁ দর্শন। এটা লক করবো। হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড হিন্ট কেউ শুনবে? কেউ চ্যালেঞ্জ করবে এই গানটা না অন্য গান? এটাই। এটাই। কণিকা? এটাই। এটাই। সীমা? এইটাই। তাহলে গানটা শুনে নিই। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাই যে দর্শন নদী ধারে চাষে বধু মিছাই করো আজ ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি আর নিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে হবে কি চালুর চুলা লম্বা কোচা খুলি খুলি চাল দেখি স্বামীর বিবেচনা কার ঘরে সময় কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন